আপনাদের আর কারো কোনো আর কারো কোনো ইস্যু আছে? আর কারো কোনো প্রবলেম বা কোনো কিছু জানার আছে? কোনো কিছু না জানার মানে হচ্ছে যে মনে করেন যে আপনারা কাজ কম করতেছেন। স্যার আমি যদি হোস্টিং না কিনি শুধু ডোমেইন কিনে কি কাজ করা যাবে? বুঝিনি, আবার বলেন। আমি হোস্টিং কিনবো না, শুধু ডোমেইন কিনে কি কাজ করা যাবে? না, খালি নাম, ওটা তো আহ, ডোমেনটা তো হচ্ছে শুধু নাম, আপনি শুধু নাম রেজিস্ট্রেশন করলেন, ঠিক আছে? শুধু নাম দিয়ে কী করবেন? আপনার যে হোস্টিংটা তো হচ্ছে জায়গা, আপনার যে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো রাখবে, সেটা আসলে কোথায় রাখবে, বা হচ্ছে যে আপনি যে একটা লেখা লিখবেন সেটার একটা জায়গা নেই, ঠিক আছে? বা হচ্ছে সেটা সেটা স্যার আমার নিজের পিসি করা যাবে না সেই হোস্টিংটা? না, কারণ হচ্ছে ওদের অনেকে তো স্যার ব্যবসা করতেছে নিজে পিসি 24 ঘন্টা স্যার জেনারেটর হাবি জাবি দিয়ে দেখা যাচ্ছে স্যার নিজে পিসি দিয়ে এরকম হোস্টিং এর করতেছে স্যার। স্যার ওইটা কিভাবে করে স্যার তাহলে ওরা? ওটা তো তাহলে তাদের হচ্ছে যে সার্ভার লাগবে, ঠিক আছে? কারণ এগুলো সার্ভার যারা নিয়ে, যারা ডোমিনেশনের কাজ করে, তারা বিশাল সার্ভার নিয়ে এরপরে কাজ করে। স্যার আমার একটা যে ব্লগ পেজ আছে স্যার, ওইটাকে স্যার ডোমেইন হোস্টিং করলে স্যার কেমন খরচ পড়তে পারে স্যার ডট কম দিয়ে করলে? ব্লগ পেজ আছে বলতে, আচ্ছা যাই হোক, ব্লগ পেজ থাকুক, আপনার আর্টিকেল আর কি, ব্লগ পোস্টে, গুগল ব্লগ পোস্টে। না ওয়ার্ড প্লেসেও আছে স্যার, আবার ব্লগ স্পটেও আছে স্যার। আচ্ছা, ওই ব্লগ স্পটেটা অনেক সাজানো আছে স্যার, আর ডোমেন হোস্টিংয়ে তো ইয়েটা তো অনেক সময় দেওয়া ডোমেন হোস্টিংয়ে খুব ওয়ার্ডপ্রেসেরটা। বেশি যায় না তো। ডোমেন হোস্টিংয়ে হয়তো বা আপনার 1,500, 1,500, 3,000 যেতে পারে, অথবা 2,000 যেতে পারে। ইয়ারলি খরচ এটা হচ্ছে বছরে, ঠিক আছে? বছরে। এটা কিন্তু আপনাদের জন্য সামনে আপনারা যেভাবে আসলে ইনকাম করবেন, আশা করি আপনাদের জন্য এটা আসলে ইয়ারলি তেমন কিছুই না, ঠিক আছে? 2 থেকে 3 হাজার এরকমের ভিতরে আপনি হচ্ছে গিয়ে ডোমেন হোস্টিং নিতে পারবেন, যেটা আপনার ইয়ারলি চার্জ পড়বে এরকম। ইয়ারলি আপনাকে এই টাকাটা দিতে হবে, এটা কোনো ব্যাপার না। এটা শুরু করতে পারলে আপনাদের জন্য ভালো, কারণ হচ্ছে কি, তাহলে আপনার হচ্ছে যে এসিওর যেই কাজগুলো, সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, বলেন আবদুল্লাহ ভাই। স্যার আমার পেজের জন্য হ্যাঁ আবদুল্লাহ ভাই, বলেন। স্যার আমার পেজের জন্য ডোমেন হোস্টিং নিলে ডোমেন হোস্টিং নেবেন, কিন্তু আপনার ওয়েবসাইট যদি আপনি নিজে না বানাতে পারেন, তাহলে অন্য কাউকে দিয়ে বানাতে হবে, ঠিক আছে? আর আপনি যদি বানাতে পারেন আপনার ওয়েবসাইটের ডিজাইন, তাহলে আপনি আমার ওয়েবসাইট বানাইনা আছে একটা স্যাম্পল, দুইটা বানাইনা আছে। এই যে দেখেন, ওই যে আমাদের রাশেদুল ভাইয়ের দুটা বানানো আছে অলরেডি। কি ওয়েবসাইট? মানে ক্লায়েন্টদের কি আমার এক বড় ভাইয়ের, আর কি আরেক ক্লাসের জন্য ভাই একটা বানাতে রাশিদুল হবে। ভাই কি ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন? হ্যাঁ, বানিয়ে পারি বলতে ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে, ভাই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, মানে কোডিং করে না, কোডিং আর কি শিখতেছি আর কি এখন। আচ্ছা শিখেন তাহলে তো ওয়ার্ডপ্রেস দিয়ে তো অনেক ওয়েবসাইট বানানো যায়, অনেক ভালো ভালো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে চলে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন দিয়ে ওগুলো দিয়ে ভালোই চলে। এখন বেশিরভাগ হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস দিয়েই করা হয়, ঠিক আছে? হ্যাঁ, বেশি স্পেশাল ওয়েবসাইট না হলে ওয়ার্ডপ্রেস দিয়ে ভালো চলে, যদি একেবারে স্পেশাল হয় নতুন কোনো প্রোগ্রাম দরকার, ওগুলা কোডিং প্রয়োজন। ওকে, ঠিক আছে স্যার। আবদুল্লাহ ভাই, আপনার পুরো নাম কি? এমডি আব্দুল্লাহ মিয়া। এমডি আবদুল্লাহ মিয়া। আচ্ছা। সালাম আলাইকুম ইব্রাহিম ভাই, আপনি কি সকাল সকালই আপনার বিজনেস অফ করে দেন? কালকে মাগরিবের পর নামাজ পড়ে আপনারা দেখেছিলাম আবার দেখা করতে।
মাগরিবের পর আসছিলেন? কালকে আমি সারাদিনে ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আসতে আসতে রাত্র 8টা বাজছে। কালকে আচ্ছা, আমি মাগরিবের স্যারের ক্লাস শেষ করে যে আমি ঢাকা গেছি, কালকে টোটালি আর কোনো কাজই করতে পারি নাই। আইসা অন্য একটু কাজ করছি, পরে বাসায় ফিরতে ফিরতে বাজছে 11টা 11:30 মতো। এই জন্য কালকে আর কিছুই করতে পারি নাই। আর আচ্ছা, স্যার আমি আপনার জন্য স্যার কিছু আমার দেখা হোয়াটসঅ্যাপে অ্যাড নাই, আমি দেখলাম, একটু অ্যাড করে নিন। আচ্ছা ঠিক আছে। কামরুল হাসান কি আছেন? কামরুল হাসান? কামরুল হাসান নেই। স্যার আমাদের কি প্রতিদিনকে প্রেজেন্ট গুলা কি নেওয়া হয়? এই যে আমি দিতেছি। ও রাশেদুল ইসলাম, রাশেদুল ভাইয়ের নাম রাশেদুল ইসলাম, তাই না? হ্যাঁ, জানান নাজরুল ইসলাম। নাসিরউদ্দিন আহসান। স্যার হোয়াটসঅ্যাপে আমিও অ্যাড নাই, স্যার দেখেন। হোয়াটসঅ্যাপে যে নাম্বার দিছিলেন ওই নাম্বার দিয়ে কি করছেন? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাঁ খোলা হ্যাঁ আছে? হ্যাঁ, আমার দিয়ে এটা তো মিনিস্ট্রি থেকে অ্যাড করে দিছিল আর কি। আচ্ছা যাই হোক, কে কে আর নাই বললেন? আমি ইব্রাহিম ভাই, ইব্রাহিম। আব্দুল্লাহ ইব্রাহিম। আচ্ছা দাঁড়ান। আপনাদের নাম্বার তো এই দুইটাই, তাই না? ইব্রাহিম খোলেন, হ্যাঁ। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, হ্যাঁ। মনে করেন আপনারা, দাঁড়ান, ইব্রাহিম ভাইয়ের আমি নামটা আর হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের নামটা আমি একটু অ্যাড করে নিই, হ্যাঁ। রাসেলুল ভাই, আপনার গিগে কি অবস্থা? আপনার এখানে রেসপন্স আসতেছে?
রাশেদুল ভাই, রাশেদ ভাই, রাশেদ ভাই কি আছেন? আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা দেখি, বাকি সবার আসলে আমরা আকবর ভাইয়ের গিকটা দেখলাম, সেখানে উনি বায়ারের সাথে কিছুটা নেগোসিয়েশন করেছেন। দিন ইসলাম ভাই বা বাকিরা যারা আছেন তাদের কি অবস্থা? আকবর ভাইয়ের ভাইয়ের রিকোয়েস্ট এসে পড়ছে। হ্যাঁ, সে হচ্ছে গিয়ে কিছুটা নেগোসিয়েশন করেছে। হুম, কাজ দিছে বাইরে। বাট এখনো কাজ আমরা পুরোপুরি নিতে পারিনি, বাট আশা করি সমস্যা নেই, পরবর্তীতে আমরা পারবো। আকবর ভাইয়ের গিগ কয়টা আকবর ভাই? আকবর ভাই, আপনার গিগ কয়টা? চারটা। চারটা। চারটা না পাঁচটা? এইখানে পাঁচটা, চারটা। ঠিক আছে, বাট ওনার সবই সিমিলার, এবং হচ্ছে গিয়ে উনি মনে হয় আকবর ভাই কি কয়েক জায়গায় শেয়ার করেছিলেন? টুইটারে এবং লিঙ্কডইনে উনি শেয়ার করেছেন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর ওয়ার্ক। হ্যাঁ, আপনি যদি আপনার কাজ পেতে চান, আপনাকে হচ্ছে গিয়ে কাজ পাওয়ার জন্য কাজ করতে হবে। তো দিন ইসলাম ভাই, আপনার আমি আসলে কোনো আওয়াজ পাচ্ছি না, বাকিরা সবাই টুকটাক করেছে। নাহিদুর ভাই বেশ ভালো। স্যার বুঝতে পারেন স্যার। বললাম হচ্ছে গিয়ে গিগ তৈরি করেছেন, আপনাদের গিগের রেসপন্স আসতেছে কিরকম? এখনো পায় নাই।
আচ্ছা নাহিদুল ভাই, আশা করি আপনিও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। নাহিদুল ভাই খুব তাড়াতাড়ি কাজ হয়তো পাবে। আকবর ভাই পেয়ে গেছে, নাহিদুল ভাই পাবেন। বাকিরা যারা আছেন, ইব্রাহিম ভাই, একটু আব্দুল্লাহ ভাই, আপনারা হচ্ছে কি আর একটু কাজ করেন। আমাদের রাশিদুল ভাই চলে গেলেন, উনি কি প্রেজেন্ট দিয়ে এরপর চলে গেলেন, ব্যাপারটা কি এরকম? স্যার আপনি প্রেজেন্ট নেন, এটা তো আমরা জানতামই না, আজকে জানলাম। যাই হোক, তাহলে স্যার সবাই আমরা এই কাজটা করতে পারি। আর প্রেজেন্ট দেওয়া যে এটা তো আমরা কল্পনা করি না যে আসলে আমাদের এখানে প্রেজেন্টের কোনো ব্যাপার আছে। হ্যাঁ এর অবশ্যই প্রেজেন্টের ব্যাপার আছে, কারণ হচ্ছে কি আপনারা এই ব্যাচে লোক সংখ্যা কম, খুব সম্ভবত আমরা কালকের ভিতরে বা দু একদিনের ভিতরে আরো কিছু স্টুডেন্ট এই ব্যাচে নিয়ে আসবো, ঠিক আছে? স্যার নতুন স্টুডেন্টকে আনা যাবে? তাহলে আমার ফ্রেন্ডদের আনতাম বেশি। আপনি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে হচ্ছে গিয়ে ইনফরমেশনগুলো দিয়ে রাখেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা। টোটাল আমি যেভাবে বলেছিলাম ওইভাবে ইনফরমেশনগুলো দিয়ে রাখেন, যে জি। নাম, ডিস্ট্রিক্ট, আর হচ্ছে গিয়ে আর হচ্ছে ডিস্ট্রিক্টটা যদি মনে করেন যে আপনি যদি দিতে চান যে আপনার ক্লাসেই ক্লাস করুক, তাহলে আপনার জেলায় দিয়েন, ঠিক আছে? নাহলে পরে আচ্ছা। ওদেরকে যে ডিস্ট্রিক্ট বলবেন ওরা হচ্ছে গিয়ে ওই ডিস্ট্রিক্টে হচ্ছে গিয়ে আপনাকে টিচারের কাছে জয়েন করিয়ে দিবে, ঠিক আছে? জি। ঠিক আছে। তো যেটা হবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট, ঠিক আছে? জি। ওকে, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা যাই হোক শুরু করি। নাহিদুর ভাইও একটু কাজ করতে পারেন, যে ধরেন আপনার গেটটারে একটু অন্য জায়গায় প্রমোট করতে পারেন। স্যার লিঙ্কডইনে করব, করেছি আর কি, ইয়াতে করব আর কি, টুইটারে করা বাকি আছে। টুইটারে কিভাবে স্যার করা যায়? হ্যাশট্যাগ কি ইউজ করা যায়? হ্যাশট্যাগ আপনি ডিজিটাল মার্কেটিং দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন। জি। ঠিক আছে স্যার। ফেসবুক মার্কেটিং দিবেন, ফেসবুক, ঠিক আছে? আচ্ছা। ফেসবুক বিজনেস পেজ দিবেন। আপনি যতগুলো মনে করেন দিতে পারেন রিলেটেড। টেক্সট তো আর বেশি দেওয়া যায় না ইয়াতে, টুইটারেও তো লিমিট আছে টেক্সটের, হ্যাঁ, এই টুইট করতে। 140 ক্যারেক্টারের মতো দিতে পারবেন। জি। দিয়ে একটা ছবি দিয়ে দিবেন, অথবা হচ্ছে কি আপনার যেই ভিডিওটাই গিগে দিয়েছেন ওটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে। ওকে, আবার হয়তোবা এরকমও করতে পারেন, ধরেন আপনি পিন্টারেস্টে হচ্ছে গিয়ে ব্যাপারটা পোস্ট করলেন, পিন্টারেস্টে পোস্ট করে পিন্টারেস্টের লিঙ্কটা হচ্ছে গিয়ে আপনি দিয়ে দিলেন আপনার ওই ছবিতে, এবং পিন্টারেস্টে যেই পিনটা আপনি বানাবেন সেটা হচ্ছে গিয়ে আপনার টুইটারে পোস্ট করে দেন, ঠিক আছে? লিঙ্কটা তখন তো পিন্টারেস্টের লিঙ্ক দিচ্ছেন, আপনি তো ফাইবারের লিঙ্ক দিচ্ছেন না। তো হুম। ওখান থেকে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে গিয়ে যদি আপনার ফাইবারের দিকে চলে আসে, ঠিক আছে? এটা একটা চান্স আছে। হুম। ঠিক আছে, যাই হোক আমরা একটু আজকে জানবো আহ, ইব্রাহিম ভাই ভালো ডিজাইন করেন, ওনার ডিজাইন দিয়ে উনি খালি ছোটোখাটো একটু গিগটা তৈরি করে ফেললে পরেই হয়ে যায়, বাট গিগ মনে হয় ইব্রাহিম ভাই তৈরি করেছেন, খালি হচ্ছে গিয়ে পাবলিশ করা বাকি। ইব্রাহিম ভাই স্যার পাবলিশ করেছেন? স্যার পাবলিশড করি নাই, আপনাদের দেখাবো। আমি দুইটা মানে অলরেডি 3টা গিগের লেখাগুলা কমপ্লিট করে রাখছি, ডিজাইনও কমপ্লিট করে রাখছি, জাস্ট একটু কারেকশন করা বাকি আছে। কারেকশন করা হয়ে গেলে আপনার ফেসবুক প্রমোশনের একটা, আর একটা হলো ফেসবুক ক্রিয়েশন, আর একটা হলো রিরাইটিং, এই তিনটাই আমি মানে পুরো লেখাগুলো কমপ্লিট করে রাখছি। জাস্ট শুধু শুধু আপনারা একটু চেক করলে মানে হয়তো কালকের মধ্যে, আজকেই হয়ে যেত, কিন্তু কালকে আমি ঢাকা যাওয়ার কারণে আর হয় নাই। আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যেই পাবলিশ করে দেবো, আপনাদের দিয়ে চেক করে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে আলী ভাই, আপনি কিন্তু প্রথম দিকে বেশ একটা স্পিড ছিল, এখন মনে হচ্ছে আপনার স্পিডটা কমে যাচ্ছে নাকি?
না স্যার, আমি কাজ করতেছি কিন্তু আমার ল্যাপটপটা একটু সমস্যা দেখা দিচ্ছে। তো ল্যাপটপে একটু কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে, যার জন্য আমি ল্যাপটপে একটু চাপ দিতে পারতেছি না স্যার। উইন্ডোজ আচ্ছা, টেনে একটু সমস্যা করতেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা আমাদের সমস্যাগুলো সলভ করে সামনে আগাতে থাকবো, ঠিক আছে, ওকে। স্যার আজকে আমি পুরো ক্লাস করতেছি মোবাইল দিয়ে, আমার পিসিতেও সমস্যা করতেছে, ল্যাপটপেও কানেক্ট করতে পারতেছি না। এই যে মাত্র উইন্ডোজ সেটআপ চলতেছে, এখনো শেষ হয় নাই, এই অবস্থা। আর যাই হোক, আমাদের অনেক প্রবলেম থাকবে, প্রবলেমগুলো আমরা একটা একটা করে সলভ করব। আমাদের কাজই হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করা, আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কাজই হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করা। আমরা যত প্রবলেম সলভ করতে পারবো তত আমরা সামনে এগিয়ে যেতে পারবো, সেটা নিজের হোক অন্যের হোক। ঠিক আছে, ওকে, আমরা স্টার্ট করি। So find out your marketing objective, align marketing objective. এখন হচ্ছে আমরা যে মার্কেটিং করব সেটার উদ্দেশ্যগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, যে আসলে কী কী উদ্দেশ্যে বা কী কী কাজ করলে পরে আমাদের উদ্দেশ্যগুলো সফল হতে পারে। ঠিক আছে, আমরা দেখি দিস অবজেক্টিভ go straight forward is about increasing the probability of the sales team closing higher percentage of the deals. More quality leads you can attract as a marketing team, the happier your sales team will be. Your KPI for this objective should be focused around initiatives that define what a quality lead is, or indicator or whether your efforts are working along the way. এখন ব্যাপারটা হচ্ছে যে ইনক্রিজ লিড কোয়ালিটি, লিড কোয়ালিটিটা ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। লিডটা আমরা অলরেডি জেনেছি যে লিড কি, এই যে আমরা ধরেন বিভিন্ন মানুষের কাছে মানুষের অ্যাড্রেসগুলো নিচ্ছি, যাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের লিঙ্কডিন আইডি, তাদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করতেছি, বা তাদের হচ্ছে অ্যাড্রেস সংগ্রহ করতেছি। এই কোয়ালিটিগুলো ইনক্রিজ করতে হবে। কোয়ালিটিগুলো ইনক্রিজ কীরকম, ধরেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমাদের মনে করেন ধরেন আমরা আগে যে ধরেন মার্কেটিংয়ের ক্ষেত্রে আর কি, যদি আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি যে ধরেন তারা আসলে কীভাবে করে, বা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও ধরেন আপনি অনেকগুলো ইমেল অ্যাড্রেস কালেক্ট করেছেন, ঠিক আছে, বা সেখান থেকে আমরা ফানেলটা দেখেছি না, যে ফানেলটা দেখেছিলাম যে আস্তে আস্তে আমাদের কাস্টমারের যে প্রথম দিকে অ্যাওয়ারনেসটা ছিল, রিস্কটা ছিল, আস্তে আস্তে কমাতে কমাতে আমরা নিচে নিয়ে একদম কমিয়ে এনেছিলাম যারা হচ্ছে আমাদের একদম জেনুইন কাস্টমার। তো এইখানেই হচ্ছে যে লিডের কোয়ালিটিটা আসলে আপনার বাড়তে থাকে। ধরেন আপনি প্রথম দিকে 1000 জনের ইমেল অ্যাড্রেস কালেক্ট করলেন, আপনি তাদেরকে ইমেল দিলেন, এরপর তারা হচ্ছে তাদের ফিডব্যাকের উপর নির্ভর করে আপনি দেখলেন যে না, ঠিক আছে, এই যে 500 জন বাদ, যে তারা কোনো রেসপন্স করেন, বা হচ্ছে 500 জন হালকা একটু রেসপন্স করেছে, এই যে এখানে দেখেন আপনার লিড কোয়ালিটিটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি ডে বাই ডে মনে করেন এরকম করে যত লিড কালেক্ট করতে পারবেন, আপনার কিন্তু কোয়ালিটি লিডের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এইটা কি করে, কোয়ালিটি লিডের সংখ্যা আপনার যখন বাড়বে তখন আপনার টিমের যে সেলস ক্লোজিং পার্সেন্টেজ, এটা হচ্ছে গিয়ে বাড়িয়ে দিবে। সেলস ক্লোজিংটা আগেও বলেছিলাম যে আমরা যে সম্পূর্ণ একটা প্রোডাক্ট একদম সেল করে ফেলতেছি, এটাকে বলা হচ্ছে যে সেলস ক্লোজিং। আপনার হাতে যেমন ধরেন আপনারা হচ্ছে যে এখন বাইরের সাথে নেগোসিয়েশন করতেছেন, ঠিক আছে, কিন্তু এখন আমরা এখনো কাজ ডেলিভারি দিতে পারিনি, ঠিক আছে। কাজ ডেলিভারি দিতে পারিনি, বাট হচ্ছে এখনও পুরোপুরি নিতে পারিনি। আমরা ইনশাল্লাহ পেরে যাব। এই যে আমরা যখন পেরে যাব তখন হচ্ছে যে আমরা যে তাদের সাথে মনে করেন নেগোসিয়েশন হলো, তারা আমাকে কাজ দিলাম, তাদেরকে কাজ করে দিলাম, সে আমাকে তার পেমেন্টটা করে দিল,
এই যে টোটাল ব্যাপারটা একটা ক্লোজ হয়ে গেল, ঠিক আছে, একটা স্টেপ শেষ, ঠিক আছে, তার সাথে ফার্স্ট স্টেপ টাস্ক আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, এটাকেই বলা হচ্ছে যে ক্লোজিং। আপনি যখন এই লিড কোয়ালিটিটি আপনার হচ্ছে যে বাড়বে, তখন হচ্ছে যে আপনার এই ক্লোজিংয়ের যে পার্সেন্টেজটা এটাও বাড়তে থাকবে। ক্লোজিংয়ের পার্সেন্টেজ বাড়া মানে হচ্ছে যে আপনার সেল আরও বৃদ্ধি পাওয়া। এরপর দেখি শর্টেন দ্য সেলস সাইকেল। সেলসের যে সাইকেল আছে সেটাকে হচ্ছে যে একটু ছোট করে নিয়ে আসতে হবে। দেখি আমরা সেলস সাইকেল, যে এই যে স্টেপ বাই স্টেপ ধরতে পারেন, এই যে আমরা সার্কেলের মাধ্যমে আমরা এক একটা স্টেপ আমরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা সেল জেনারেট করার জন্য একই ধরনের স্টেপ গ্রহণ করতেছি, ঠিক আছে। এই যে সেলস সাইকেল, এটা একটু ছোট করে আনলে পরে আমাদের সুবিধা হবে। দেখি, ইটস নট জাস্ট আপ দ্য সেলস টিম টু বি মোর এফিসিয়েন্ট অর এফেক্টিভ with their conversation. Marketing can help shorten the sales cycle too, because modern prospects get so much information prior to talking with sales. It's marketing job to deliver consistent messaging, branding, and relevant materials to help them progress toward making purchase. সো আপনি মনে করেন যে ধরেন এই যে সেলস টিম, আপনার যে সেলস টিম থাকবে সেটা আসলে শুধু এফিসিয়েন্ট, তার যে শুধু দক্ষ থাকবে বা এফেক্টিভ থাকলেই কাজ হচ্ছে ব্যাপারটা তা না, বা তারা হচ্ছে কন্টিনিউ মনে করেন যে কনভারসেশন করে যাচ্ছে, ঠিক আছে। এটা এটা তো হেল্প করেই, কিন্তু এটাকেও আরও ত্বরান্বিত করার জন্য আপনি যেটা করতে পারেন, হয়তো বা আপনি সেলস সাইকেলটা আরও শর্ট করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। কীরকম ধরেন, এখনকার কাস্টমাররা আসলে অনেক কিছু সম্পর্কেই তারা অবগত থাকে, মোটামুটি হালকা একটু তাদেরকে বুঝালে পরেই হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা মেসেজিং করতেছেন বা ব্র্যান্ডিং করতেছেন, আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন বা বিভিন্ন গ্রুপে তাদের সাথে অ্যাড হয়ে তাদেরকে মেসেজ দিচ্ছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন। এখন মনে করেন আমাদের সেলস সাইকেলটা প্রথমে কি ছিল, এক সময় ট্রেডিশনাল যদি আমরা ভাবি যে প্রথমে হচ্ছে যে একটা মার্কেটিং, কোনো একটা কোম্পানি লঞ্চ করতো, সেটার জন্য সে বিভিন্ন জায়গায় প্রচারণা করতো, এরপর তার টিম যেত, এরপরে হচ্ছে যে টিম 4-5 দিন যাওয়ার পরে একটা সেল আসতো, বেশ লঙ্গার প্রসেস। বাট এখন কি হয়, এখন আমরা কি করতে পারতেছি, আমরা এখন ফেসবুকে মনে করেন বা অনলাইনেই হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টটা দিয়ে রাখতেছি, তাদের সাথে নেগোসিয়েশন হচ্ছে, আমরা হয়তো বা অনলাইনেই তাদেরকে আমাদের ব্র্যান্ড সম্পর্কে তাদের ধারণা দিচ্ছি, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে মনে করেন আমাদের প্রোডাক্টগুলো বা হচ্ছে যার যেই সার্ভিস সেগুলো নিয়ে নিচ্ছে। তো এই সাইকেলগুলো মনে করেন স্টেপ বাই স্টেপ। আপনি ধরেন আগে আমরা হয়তো বা দিতাম যে ইমেল দিতাম, ঠিক আছে, আপনি এখন এই ব্যাপারটাকে ধরেন যে ঠিক আছে, আমরা এখন ইমেল ব্যাপারটা হচ্ছে যে স্ট্র্যাটেজি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যে ঠিক আছে আমি যে কেউ চিন্তা করলো যে আমি ইমেল দিব, ইমেল দেওয়ার পরে মনে করেন ফেসবুকেও তাকে অ্যাড করব, ফেসবুকেও মার্কেটিং করব, এরপরে হচ্ছে আমার ওয়েবসাইটটাকেও গুগল অ্যাডসে অ্যাড দিব। ওকে, এখন কেউ মাঝখান থেকে মনে করলো যে না, আমি দুটো অপশন বাদ দিয়ে দিই, ঠিক আছে, আমি শুধু ওয়েবসাইটই করব, ওয়েবসাইট থেকেই অ্যাড দিব, যেই ইনভেস্টটা আমি হয়তো বা ইমেল আর হচ্ছে আমার ফেসবুকে করতাম, সেই ইনভেস্ট টাইমটা বা হচ্ছে মানিটা যেটাই হোক আমি শুধু ওয়েবসাইটে ইনভেস্ট করি। মনে করেন বিভিন্ন প্রসেস, অ্যাজ ইউর মনে করেন আপনার যেভাবে সুবিধা সেভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার সেলস সাইকেলটা শর্ট করে আনতে পারবেন। আনার জন্য আপনাকে হচ্ছে যে কোনো ভিন্ন ভিন্ন আইডিয়া বের করতে হবে, বা হচ্ছে আপনি মনে করেন যে ধরেন আগে যেটা করতেন যে ধরেন কন্টেন্ট নিজে লিখতেন, আপনার কন্টেন্ট রাইটিংয়ের জন্য,
কন্টেন্ট রাইটিং এর জন্য হয়তো বা নিজে কন্টেন্ট তৈরি করতেন, এটাতে হয়তো বা আপনার সময় বেশি থাকছে। তো আপনি যেটা করতে পারেন, ঠিক আছে আমি এত সময় লাগতেছে, আমার এই কন্টেন্টের জন্য আমার বায়ার আমাকে দিবে $10 বা হচ্ছে গিয়ে $20, আমি দেখি ফাইবার থেকে আরেকজন কন্টেন্ট রাইটার নতুন যারা আছে তাদের কাছ থেকে $5 একটা কন্টেন্ট নিয়ে নিই, ওটা থেকে আমি আরেকটু এডিট করে এরপরে আমার বায়ারকে দিয়ে দিই, আমার $15 থেকে গেল। এই যে শর্ট সাইকেলটা মনে করেন আপনার কন্টেন্ট লিখতে যত টাইম লাগতো আপনার আরেকজনের কাছ থেকে নিয়ে নিলে পরে তার থেকে আপনার কম টাইম লাগতেছে, ঠিক আছে। তো এই হলো আস্তে আস্তে আমরা শর্ট করলাম আমাদের সেলস সাইকেল। এরপরে আসি যে ইনক্রিজ কাস্টমার লাইফ টাইম ভ্যালু। Increase customer lifetime value, focusing or you are increasing the average amount that each customer spend with you cannot only provide more value to your existing customer base, but it can also be an easy way to impact sales with lower effort since the relationship is already built. KPI of the objective can be based around the activities you will need to accomplish, rearrange customer with the new product or new deals. এখন মনে করেন আপনাকে শুধু মনে করেন ধরুন আপনি খালি একজন কাস্টমার পেলেন, এরপর আরেকজন কাস্টমার পাওয়ার জন্য চেষ্টা করতেছেন, নতুন নতুন কাস্টমার যাতে আপনার বাড়তেই থাকে, শুধু এই দিকেই ফোকাস করবেন ব্যাপারটা তা না। আপনার যে এক্সিস্টিং কাস্টমারগুলো আছে যারা অলরেডি আপনার কাস্টমার, মনে করেন তাদের সাথে একটু যোগাযোগ করা বা মনে করেন তাদেরকে বার্থডেতে উইশ করা। আপনারা দেখবেন যে ধরেন ফেসবুক কী করে, ফেসবুক দেখবেন যারই বার্থডে থাকুক মনে করেন তার বার্থডেতে কিন্তু সে একটা ইমেজ দেয়, ঠিক আছে, বা হচ্ছে একটা সিম্পল ভিডিও বা হচ্ছে আপনার কিছু, বা হচ্ছে আপনার একটা ফ্রেন্ডের সাথে আপনার যেই দিন মনে করেন আপনার ফ্রেন্ডটাকে আপনি বানিয়েছেন সেই ডেটে তারা একটা আপনার ফ্রেন্ডের সাথে যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে এসে একটা ছোটোখাটো একটা ভিডিও আপনাকে দেখাচ্ছে। এই যে এই জিনিসগুলো তারা কিন্তু এটা মার্কেটিংয়ের জন্যই করে। তো আপনার কাস্টমারের ক্ষেত্রেও হচ্ছে আপনি যদি মনে করেন তার একটা বিশেষ ডে সম্পর্কে আপনার জানা থাকে, বা হচ্ছে যে নর্মালি আমাদের বিভিন্ন ডেগুলোতে মনে করেন তাকে যদি, যেমন আমরা বৈশাখে ধরেন আমাদের যারা আছে সবাই এমনিতে হালখাতা করে, ঈদের সময় আমরা যোগাযোগ করি, হয়তো ঈদের সময় আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি, কাস্টমারের সাথে হয়তো বা ওইরকম যোগাযোগ করা হয় না। বাট হচ্ছে কি আমরা যদি অনলাইনে কাজ করি, ঠিক আছে, ঈদের সময় আমরা তাদেরকে একটা করে গ্রিটিংস মেইল পাঠিয়ে দিলাম, বা হচ্ছে একটা গ্রিটিং মেসেজ দিলাম, বা হচ্ছে তার যদি আপনার বার্থডে জানা থাকে সেই সময় হচ্ছে আমরা বার্থডেটা উইশ করে দিলাম। আস্তে আস্তে এই এই জিনিসগুলো যেটা করে যে আপনার সাথে একটা রিলেশন তৈরি করে, যেটা হচ্ছে লং টাইম মনে করেন আপনার রিলেশনটাকে ক্যারি করে, সে লং টাইম আপনার একটা কাস্টমার হয়ে থাকে। মনে করেন সে তার কাছ থেকে আপনি যে রেভিনিউটা পাচ্ছেন এটাকে হচ্ছে আপনি যত লম্বা করতে পারেন, ঠিক আছে। আপনারা যারা অলরেডি বিজনেস করেন তারা এই জিনিসগুলো আরও ভালো বুঝেন। তো এরকম করা হয় নাকি কারো, আব্দুল্লাহ ভাই, যে ধরেন কাস্টমারের সাথে পরবর্তীতে যোগাযোগ বা অন্য কোনোভাবে পরিচয়, এরকম কারো কি করা হয়? বা ইব্রাহিম ভাই? স্যার মাঝে মাঝে করা হয়, রেগুলার না। মানে যারা যারা মনে করেন যে রেগুলার কাজ করায়, কিছু কিছু কাস্টমার আছে, তবে খুব কমে, মানে যাদের সাথে রিলেশনটা গভীর হয়ে যায়। স্যার আমার এখানে ট্রেডিশনাল ব্যবসা, আমার এটাও একটা সমস্যা, বেশি ক্লোজ যখন হয়ে যায় তখন আর কাস্টমারের পকেট থেকে টাকা রাখা যায় না। আচ্ছা,
ঠিক আছে আমরা মানে মানে একটা ইয়া পর্যায় পর্যন্ত আর কি ওইভাবে চলাফেরা করা যায়, তবে বেশিরভাগই মনে করেন যে মাঝে মধ্যে করা হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা ট্রেডিশনালি তো আছে, আমরা ট্রেডিশনালি হয় ভাই, অনলাইন আর হয় না, ডিজিটাল আর হয় না। ঠিক আছে। ভাই সপ্তাহে হয়, ডিজিটাল আসলো ভাই, ডিসকাউন্ট চায়, ডেলিভারি ফি চায়, সব দিক দিয়ে ভাই, সব দিকে আমরা একটু ফি বেশি চাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সব জায়গায় হচ্ছে কি আবার বেশি গভীর হলে পরেও সমস্যা, জানেন তো আমরা অত গভীর হয়তো বা না হই, আমরা যেটা করি মনে করেন ধরেন তাদেরকে উইশিংটা করলাম, এটা আমরা করতে পারি, ঠিক আছে। হয়তো বা তাদেরকে মেল দেওয়া বা মেসেজ দেওয়া, যেটা ফ্রি মাধ্যমে আমরা দিতেই পারি, সেই কাজগুলো আমরা আসলে করব, সমস্যা নেই। আমি দেখি যে আমাদের হচ্ছে গিয়ে আলী ভাই, তার ব্লগ পোস্টটা এখানে দিয়েছেন, আপনারা দেখেন বেশ সুন্দর ব্লগ পোস্ট উনি তৈরি করেছেন। ডিজিটাল মার্কেটিং কোর্স হবে না? কোর্স এটা বানানটা ভুল আছে, COURSE। স্যার এটা সম্পূর্ণ হয় না এখন, এটার কাজ স্যার করতেছি স্যার এটা। হ্যাঁ সেটাই আমি বলতেছি যে এটার আসলে আরো কাজ করা লাগবে, হ্যাঁ। কারণ এই যে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, গুগল প্লাস তো মনে হয় এখন নেই। স্যার এই সোশ্যাল মিডিয়ার এগুলো স্যার খালি ফেসবুক আর টুইটারে লিংক দেওয়া আছে, আর অন্যগুলোর লিংক এখনো দেয় নাই সবগুলা, ওগুলা সব কাজ চলছে স্যার, এটা এখন সম্পূর্ণ হয় নাই সাইটটা পুরো। গুগল প্লাসটা এখন নেই, গুগল প্লাসটা বাদ দিয়ে দিন। জি স্যার। গুগল প্লাসটা এখন নেই, ঠিক আছে, গুগল প্লাসটা আপনি বাদ দিয়ে দিতে পারেন। জি স্যার। গুগলের এই প্রোডাক্টটা ছিল, গত বছর তারা হচ্ছে যে এটা বন্ধ করে দিয়েছে। গুগল প্লাস স্যার এখন বন্ধ নাই স্যার, গুগল প্লাস। ওইটা বাদ দিয়ে তো লিড করলো। তো ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, আরো ডেভেলপ করেন, করতে থাকেন, সমস্যা নেই। ব্লগ পোস্ট দিয়েও কাজ করা যায়, ভালোই কাজ করা যায়। গেস্ট কোর্স দিয়ে, তাই না স্যার? হ্যাঁ, আপনি এখানেও থেকেও মনে করেন এই যে আপনি ব্লগ পোস্টে এটা দিয়েছেন না আলী ভাই, ঠিক আছে, আপনি এই যে ব্লগ পোস্টটা তৈরি করতেছেন, এইখান থেকেও কিন্তু আপনি হচ্ছে যে আপনার কাস্টমারকে হচ্ছে গিয়ে আপনার ইসের দিকে ডাইভার্ট করতে পারেন, আপনার গিগের দিকে ডাইভার্ট করতে পারেন, ঠিক আছে। আসলে এটা আপনার টার্গেট অনুযায়ী, আপনার টার্গেটটা কীরকম থাকবে সেটার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কী করতে চাচ্ছেন এই ওয়েবসাইট এটা থেকে। বাট জি স্যার। বাট আমি বললাম আর কি, জাস্ট একটা মতামত দিলাম। ওকে, আমরা যেখানে ছিলাম যে হ্যাঁ, কাস্টমারদের সাথে একটু লাইফ টাইম ভ্যালু ক্রিয়েট করা, আমরা সেখানেও দেখলাম যে না, এখানেও বেশি ক্লোজ গেলে পরেও একটা সমস্যা আছে, ঠিক আছে। আমরা যতটুকু তাদেরকে উইশ করা যায় ততটুকু উইশ করে তাদের সাথে একটা লাইফ টাইম সম্পর্ক তৈরি করে রাখবো, যেটা হচ্ছে সারা জীবন সে আমার কাছ থেকে কেনাকাটা করে বা হচ্ছে আমার সার্ভিসটা নেয় এবং ন্যায্য মূল্যে নেয়, ঠিক আছে। রিডিউস পার্সেন্টেজ অফ লস্ট ডিল সেলস, ঠিক
ঠিক আছে। এই পার্সেন্টেজটা কমাতে হবে যে আপনার হচ্ছে যে ডিল বা সেলসের যেই হারাচ্ছেন সেটা কমাতে হবে। দেখি এখানে কি বলেছে, though sales certainly impact this objective, marketing can have a significant impact as well. Marketing sets the tone for prospect coming to sell, and if marketing is not qualifying properly or setting the right expectation, it will be nearly impossible for the salesperson to change the course and still close the deal. ঠিক আছে। এখন মনে করেন আপনার যে সেলস মার্কেটিংটা যদি মনে করেন ঠিক প্রপারলি না হয় এবং কোয়ালিটিফুল না হয়, যেইভাবে আপনি মার্কেটিং স্ট্র্যাটেজিটা সাজিয়েছেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার একজন সেলস পার্সনের ক্ষেত্রে সেটা আসলে সেল করাটা খুবই কঠিন হবে। ঠিক আছে। যেমন ধরেন এখন হয়তোবা আগে যদি আমরা চিন্তা করতাম যে ধরেন এখন কিন্তু দেখবেন এই যে রিসেন্টলি ঈদের ভিতরে সবাই অনলাইনে গরু বিক্রয়, ঠিক আছে, গরু বিক্রয় ব্যাপারটা চলে এসেছে। ঠিক আছে, অনলাইনে আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন। এই করোনার বিষয়টা কিন্তু না থাকলে পরে এই রকম উদ্যোগগুলো কিন্তু এরকমভাবে কি ব্লাস্ট করতো না। ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো এখন দেখবেন যে অনলাইনে এখন বিভিন্ন জায়গায় গরু বিক্রয় হচ্ছে। এই যে হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করা, যে এখন আমরা হচ্ছে যে হাটে নিয়ে আসতে পারতেছি না গরু, আমরা এখন হচ্ছে যে অনলাইনে সেল করে দিচ্ছি। ঠিক আছে, এরকম হচ্ছে যে আপনার অনলাইনের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, যে আপনি একটা গিগ বানিয়েছেন, একটা গিগ বানিয়ে হচ্ছে যে আপনার হচ্ছে না, ঠিক আছে, তাহলে আপনি আরও কয়েকটা গিগ বানান। ঠিক আছে, একটা গিগ বানিয়েছে, এটাকে আমি একটু সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করি, ওকে ঠিক আছে, তাহলে সেল বাড়তেছে। এই যে স্ট্র্যাটেজিগুলো আপনি যখন ইউজ করবেন, আপনার যে সেলসের লস্ট বা হচ্ছে আপনার আগে যেরকম সেল করতেন সেটা যদি ডাউন হয়ে যায়, সেটা এখন আবার ইনক্রিজ করা শুরু করবে। সেগুলো আপনার আমরা যার যার সার্ভিস অনুযায়ী শেষে মনে করেন স্ট্র্যাটেজিগুলো সাজিয়ে এফেক্টিভভাবে সাজিয়ে সেগুলো অ্যাপ্লাই করব। Improve awareness and demand around new products. এখন হচ্ছে যেটা হচ্ছে আপনার ইমপ্রুভ অ্যাওয়ারনেস। ধরেন আপনি তো এক ধরনের প্রোডাক্ট সেল করছেন, এর সাথে যদি আপনি আরেক ধরনের সেল প্রোডাক্ট করা শুরু করেন, সেটা সম্পর্কে মনে করেন যে আপনার অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে বা আপনার কাস্টমারকে আরও বেশি করে জানাতে হবে। If your organization is ready to launch or has recently launched a new product or service, aligning focus around promoting will be essential. KPI could pertain to social media or the number of the requests or opportunities that sales has in pipeline related to new products. Example of related KPIs, number of the mentions of নিউ প্রোডাক্ট। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু দেখা যাচ্ছে যে আপনি যখন নতুন একটু আগে আমি যেটা বলছিলাম, নতুন প্রোডাক্ট যখন আপনি আনবেন তখন এটা সম্পর্কে মনে করেন সবাইকে একটু জানাতে হবে, আপনি সোশ্যাল মিডিয়াতে জানাতে পারেন। ঠিক আছে, আপনার যতগুলো মাধ্যমে হচ্ছে যে আপনি থ্রুতে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারেন, সেই সম্পর্কে আপনি জানাবেন। ঠিক আছে, এক্সাম্পল অফ দ্য রিলেটেড কেপিআই, এটার সাথে রিলেটেড কেপিআই যেগুলো আছে আমরা সেগুলো একটু সম্পর্কে জানি, যে number of the mention of new product
অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আপনি কতগুলো নতুন প্রোডাক্ট নিয়ে এসেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি প্রকাশ করবেন। নাম্বার অফ দ্য অপরচুনিটিস ক্রিয়েটেড ফর নিউ প্রোডাক্ট, ঠিক আছে, এই যে নতুন প্রোডাক্টগুলো আপনি নিয়ে এসেছেন এগুলো আসলে কী ধরনের সুবিধা বা হচ্ছে অপরচুনিটি আপনার কাস্টমার অডিয়েন্সের জন্য তৈরি করবে, ঠিক আছে, সেটা সম্পর্কে একটা ব্রিফ দিবেন। নাম্বার অফ দ্য ইমপ্রেশনস অফ এ পোস্ট অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এরপর আপনাকে মেজার করতে হবে যে আসলে সোশ্যাল মিডিয়াতে কেমন এনগেজ হচ্ছে। এনগেজড অডিয়েন্স, দেখি আমরা এনগেজড অডিয়েন্স কি জানতে পারি। This metric is an essential for larger brands, especially those that may report to a board or shareholder as is an indicator of longer than indicator of longer term health. Related KPIs should look at email metrics or social engagement to know if you are on track on having an engaged audience and measure without playing for market research. Example of the related KPI: number of the email open click rates, number of the social interaction and comments, number of the mention on social media, ঠিক আছে। দেখা যাচ্ছে যে এঙ্গেজ অডিয়েন্স, আপনার এঙ্গেজ কী পরিমাণ হচ্ছে এটা আসলে বড় ব্র্যান্ডগুলোর জন্য জানাটা আসলে খুবই জরুরি। আপনার ইমেল কী পরিমাণ হচ্ছে যে ওপেন রেট আছে, ঠিক আছে, নাম্বার অফ দ্য সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কমেন্টস, আপনার সোশ্যাল মিডিয়াতে কীরকম ইন্টারাকশন হচ্ছে, নাম্বার অফ দ্য মেনশন অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, বা হচ্ছে কোন কোন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে আপনারা এঙ্গেজ হচ্ছেন। এই যে টোটাল বিষয়টা, আপনার যে এঙ্গেজগুলো হচ্ছে কী পরিমাণ আপনার অডিয়েন্স এঙ্গেজ হচ্ছে, এটা অবশ্যই আপনাকে ক্যালকুলেট করতে হবে, হিসাব করতে হবে, তাহলে দেখা যাবে যে না এতগুলো কাস্টমার আমাদের এঙ্গেজ করেছে, তো আমরা আস্তে আস্তে তাদেরকে আমাদের কাস্টমার হিসেবে পেতে পারি। এই অ্যানালাইসিসগুলো আপনাকে করতে হবে। তো আমরা মনে করেন যে একটা গিগ নিয়ে আপাতত আমরা যেটা বলছিলাম যে হয়তো বা আমরা একটা গিগ নিয়ে সামনে অলরেডি অনেকে তৈরি করে ফেলেছি, আর কয়েকজনের সবগুলো বিষয় আমরা রেডি করতেছি বা করে ফেলেছি, জাস্ট পাবলিশ করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে অলরেডি আকবর ভাই রেসপন্সও পেয়েছেন, খালি আরেকটু সময়ের অপেক্ষা, হয়তো বা নেক্সট আমরা আরেকটু পেয়ে যাবো। কিন্তু যেই ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু সামনে আস্তে আস্তে আরও কাজ শিখতেছি। তো আমরা অলরেডি যে সহজ কাজগুলো নিয়ে আমরা তৈরি করেছি বা একটু তাড়াতাড়ি করি, আর যেটা হবে যে আমরা আস্তে আস্তে যে কাজগুলো নতুন শিখতেছি এগুলো নিয়েও কিন্তু আমাদের গিগ তৈরি করতে হবে, বা হচ্ছে যে আমাদের পুরানো যে গিগ আছে সেটার ভিতরে মনে করেন এমনভাবে অ্যাড করতে হবে যাতে আমরা আরেকটু বড় কাজের দিকে আস্তে আস্তে যেতে পারি। সো আস্তে আস্তে আমাদের কাজগুলো আরও বেশি বেশি শিখতেছি, তো আমরা আস্তে আস্তে যেটা করবো যে ছোটো গিগগুলো দিয়ে আগে হচ্ছে খুব দ্রুত কাজটা পাওয়ার চেষ্টা করি। হ্যাঁ,
যেহেতু আপনারা সকলেই আজকে দেখেছেন যে আকবর ভাই মনে করেন যে অলরেডি রেসপন্স পাচ্ছেন, তো আপনারাও ওনার মতো কাজ করেন, আপনারাও রেসপন্স পাবেন ইনশাল্লাহ। আমরাও কাজ আকবর ভাই হয়তো 2 দিনের ভিতরে কাজ পেয়েও যাবেন ইনশাল্লাহ। So again, this something that larger brand which subject marketing terms আচ্ছা increase brand awareness, যেটা হচ্ছে brand awareness আপনাকে বাড়াতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমরা বেশ অনেকবার এতদিনের ভিতরে অনেকবার শুনেছি যে আপনার বিজনেস সম্পর্কে মনে করেন যে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানোটাই হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বা তাদের আস্থা তৈরি করাটাই হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যাতে হচ্ছে যে আপনার প্রোডাক্টের উপর তারা আস্থা অর্জন করে। এই ব্যাপারটাই হচ্ছে আসলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। অ্যাগেন দিস ইজ সামথিং দ্যাট এ লার্জার ব্র্যান্ড উইথ success of marketing term would focus on. Even they are not ready to buy in the moment, uh, you want to people know about your brand and offerings, so you will be top of the mind in the future. Example of the related KPI: number of the social mention, organic traffic, number of the clicks on paid media ads. এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আমরা হচ্ছে কালকে দেখেছিলাম যে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে একটা পেইড অ্যাড করতে পারি, ঠিক আছে, ফেসবুকে আমরা সেটা দেখেছিলাম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়েও আমরা ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে। দেখা যাচ্ছে যে সেই জিনিসটা আমাদেরকে আরও বাড়াতে হবে। মনে করেন আপনার অডিয়েন্সরা এখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে এখনও প্রস্তুত না, বাট আপনি হচ্ছে যে আস্তে আস্তে যখন তাদেরকে জানাতে থাকবেন যে না ঠিক আছে এটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস, সেটা সম্পর্কে সে জানবে, অবগত হবে, সে বুঝতে পারবে, তখন হচ্ছে যে আস্তে আস্তে পরবর্তীতে সে আপনার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা তার প্রয়োজন অনুযায়ী নিবে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভে রাখতে হবে। তো পজিটিভ প্রোডাক্ট রিভিউস, দেখি যে আমরা পজিটিভ প্রোডাক্ট রিভিউটা কি জিনিস। পজিটিভ প্রোডাক্ট রিভিউটা আমরা দেখি যে any brand whether you are B2B or B2C can benefit from product or service reviews. Depending on your industry, you may have particular platform that reviews have special importance, but no matter what, they are important. This objective will certainly direct more business. The more positive reviews, the more likely others will find you through review sites. Example of the related KPI: number of the review in directory. এখন মনে করেন যে আপনার পজিটিভ রিভিউ কোনগুলো, আচ্ছা রিভিউগুলো হচ্ছে ধরেন এই যে সবাই বলতেছে যে না এই প্রোডাক্টটা ভালো, ঠিক আছে, বা এই প্রোডাক্টটা খারাপ, এই যে একটা পজিটিভ একটা রিভিউ দিচ্ছে না, ঠিক আছে। আপনি কেউ কোনো একটা ব্র্যান্ডের কথা বা ইমেলের কথা, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনাকে জিজ্ঞেস করলো ভাই এই যে এখান থেকে কম্পিউটার কিনলে পরে কেমন হবে, বা এখান থেকে প্রোডাক্ট সার্ভিস বা এখান থেকে ডোমেইন কিনলে পরে কেমন হবে, যেটা আমি হয়তো প্রথম যে ডোমেইন হোস্টিংয়ের দিন আমি হয়তো বলেছিলাম যে নেম চিনটা এখন ভালো ডোমেইন হোস্টিংয়ের জন্য। তো এইটা আমি একটা রিভিউ দিলাম, বললাম তাদের জন্য। তো এটা এই কমপ্লিমেন্টগুলোই হচ্ছে যে রিভিউ। যে কোনো আপনার বিজনেসের ক্ষেত্রে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা হোক B2B বিজনেস আর এটা হোক B2C বিজনেস। B2B B2C নিয়ে আমরা
বলেছি। সো আমরা এটা নিয়ে এখন আর বলতেছি না, আমরা জানি যে B2B বিজনেসটা কী আর B2C বিজনেসটা কী। এখন রিভিউ আসলে আপনার সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আসলে দুইটাই আপনার জন্য ইম্পর্টেন্ট। দুইটাই ইম্পর্টেন্ট কীভাবে, হয়তো বা নেগেটিভ যদি আপনার রিভিউ আসে, সেক্ষেত্রে আপনার যে জায়গায় ফল্টগুলো আছেন সেই রিভিউগুলো থেকে আপনি সেই ফল্টটা জানতে পারবেন। নর্মালি হচ্ছে যে আপনি কিন্তু জানতে পারতেন না যে আপনার এই ফল্টটা, প্রোডাক্টের একটা ফল্ট এখানে আছে। হয়তো আপনি সব কিছু করে ফেলেছেন, লঞ্চ করে ফেলেছেন আপনার প্রোডাক্ট বা হচ্ছে আপনার ওয়েবসাইট হোক আর যেখানেই হোক, হয়তো আপনি বুঝতে পারেননি যে আসলে কোন জায়গায় সমস্যাটা। কিন্তু আপনি যখন আরেকজনের কাছ থেকে রিভিউ নিচ্ছেন বা মতামত নিচ্ছেন, তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আসলে যে আসলে প্রোডাক্ট রিভিউটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে সে একটা ব্যাড রিভিউ দিল, তখন দেখা গেল যে সেই ব্যাড রিভিউর উপর আপনি কাজ করতে পারতেছেন যে না, আমার প্রোডাক্টের এই জায়গাটায় ফল ছিল, পরবর্তীতে এই সমস্যাটা আপনি রিকভার করলেন। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আপনি হচ্ছে যে মোবাইলে যতক্ষণ থাকা যায় থাকার চেষ্টা করেন। আচ্ছা, এরপর আমরা দেখি যে আসি ইনক্রিজ ব্র্যান্ড অথরিটিস। দেখি increased brand authority টা কি জিনিস। With the increased brand authority comes additional opportunities to engage the audience, and these turn make it easier to compete against other companies. Of course, your product or service can make your brand best X in the space, but what beyond that can you do delight customers? Marketing plays a huge role educating prospects, and this is your opportunity put to start in the ground. Example of the related KPI: number of the media interviews, নাম্বার অফ দ্য পজিটিভ কাস্টমার ইন্টারভিউ। ঠিক আছে, ব্র্যান্ড অথরিটিটা হচ্ছে আপনি কীভাবে ইমপ্রেস করতে পারবেন সেটা মনে করেন যে ধরেন আপনি মিডিয়া ইন্টারভিউ, হয়তো বা আপনি কোনো মিডিয়াতে গেলেন, একটা ইন্টারভিউ নিলেন, যে আসলে আপনার দেখবেন অনেক সময় খবরে অনেকে প্রচারণা করে যে ঠিক আছে যে আমরা এরকম একটা ব্র্যান্ড নিয়ে আসতেছি, বা সামনে এই ব্র্যান্ডটা অনেক ভালো, বা হচ্ছে আপনি এখন ফেসবুকে লাইক করতে পারেন বা সোশ্যাল মিডিয়াতেও বলতে পারেন ঠিক আছে যে একটা ইন্টারভিউ নিলেন আপনার কোনো কাস্টমারের, ঠিক আছে, যে পজিটিভ ইন্টারভিউ সে দিল, ঠিক আছে, যে এই প্রোডাক্টটা সে ইউজ করেছিল, সে আসলে কেমন ফলাফল পেয়েছে। তো কাস্টমার এই পজিটিভ রিভিউগুলো মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ। লঞ্চ প্রোডাক্ট অর সার্ভিস ইন এ নিউ মার্কেট, এটা দেখেই আসলে বোঝা যাচ্ছে যে আসলে আপনার যে প্রোডাক্টটা আপনি নিয়ে এসেছেন নতুন, বা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে যে আপনি নতুন কোনো মার্কেটে প্রবেশ করাবেন। ঠিক আছে, হয়তো বা দেখা গেল যে আপনি আজকে আছেন হচ্ছে যে আপনার প্রোডাক্টটা নিয়ে হয়তো বা বাংলাদেশে, কালকে আপনি হচ্ছে সেই প্রোডাক্টগুলো নিয়ে হয়তো বা চায়না যাবেন। যেমন আমরা দেখেছিলাম, ধরেন আপনারা হয়তো ইদানিং খুবই দেখেছেন যে পাঠাওয়ের যেই ছিলেন
সিও তাকে মেরে ফেলা হয়েছে, এই খবরটা আপনারা দেখেছেন এখন ইদানিং? পাঠাওয়ের যে সিও ছিলেন তাকে যে মেরে ফেলা হয়েছে, দেখেছেন আপনারা? যাই হোক, হ্যাঁ দেখেছেন আপনারা। দেখা যাচ্ছে যে তার কিন্তু মনে করেন যে যেটা হচ্ছে এক জায়গায় কিন্তু বিজনেস ছিল না তার, কিন্তু মনে করেন নাইজেরিয়া না কোথায় যেন, সেখানেও হচ্ছে কি তার একটা বিজনেস ছিল, এই পাঠাও একই ধরনের সার্ভিস, সেটার নাম ছিল মনে হয় গোকান্ডা। তো এরকম হচ্ছে যে আপনাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে যে আপনি যদি আপনার যে বিষয় ছিল যে আপনার অবজেক্টিভ, মার্কেটিং অবজেক্টিভটাকে মনে করেন পরিপূর্ণ করতে চান, ঠিক আছে? আপনার দেখা যাবে যে আমাদের এই মার্কেটিং অবজেক্টিভগুলোর মধ্যে এটা একটা পড়ে, ঠিক আছে? লঞ্চ প্রোডাক্ট সার্ভিস ইন এ নিউ মার্কেট, নতুন কোনো মার্কেটে হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে প্রবেশ করবেন প্রতিনিয়ত, ঠিক আছে? increase your profitability, দেখি এটা কি জিনিস। increase profitability ব্যাপারটা কি, যে মার্কেটিং ক্যান প্লে এ হিউজ রোল ইন ইনক্রিজিং দ্য প্রফিটেবিলিটি অফ দ্য কোম্পানি বিয়ন্ড কাটিং আননেসেসারি স্পেন্ডিং। After defining the products or service are most profitable, marketing can put more effort into promoting those items, effectively driving more leads to profit center number of the few opportunities, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আপনি দেখা গেল যে আপনার প্রফিট কোন কোন জায়গা দিয়ে হতে পারে সেটা অবশ্যই আপনাকে অ্যানালাইজ করতে হবে। ধরেন আপনার কোনো একটা জায়গায় হচ্ছে কি আননেসেসারি স্পেন্ডিং হচ্ছে, সেইখানে স্পেন্ডিংটা হচ্ছে কি টাকা খরচটা বন্ধ করে দিলেও হচ্ছে কিন্তু আপনার প্রফিটের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ধরেন আপনি এখন ফেসবুকে মনে করেন আপনি অ্যাড দিচ্ছেন যে সারা সপ্তাহ অ্যাড দিচ্ছেন, কিন্তু দেখেছেন যে আপনার হয়তো বা মঙ্গলবার আর সোমবার বা বৃহস্পতিবার সকালবেলা পর্যন্ত আপনার কোনো সেখান থেকে কোনো একটা প্রদর্শন করে কোনো লাভ হচ্ছে না। পরবর্তীতে আপনি যেটা করবেন, হয়তো বা মঙ্গলবার দিন আর হচ্ছে যে দেখা গেল বৃহস্পতিবার দিন, যেই দিন আপনার অ্যান্ড্রয়েডে কোনো কাজ হচ্ছে না সেই দিনে আপনি একটা বন্ধ করে দেন, বাকি যেই কদিন আছে সেই কদিনের জন্য আপনি একটা আবার চালিয়ে দিলেন, ঠিক আছে? সূক্ষ্ম সূক্ষ্ম হিসাবগুলো বের করতে হবে, ঠিক আছে? আরও যে জিনিসগুলো আছে ফেসবুক অবজেক্টিভ অ্যালাইনমেন্টের সাথে, মার্কেটিং অবজেক্টিভ অ্যালাইনমেন্টের সাথে, সেটা আমরা একটু দেখি। Grow your presence. If your brand does not have a large footprint online, your marketing plan may be to start search engine optimization and grow your visibility in search engine ranking as well as social media platform. এখন আপনি যদি আপনার
বিজনেসে যদি সোশ্যাল মিডিয়া না থাকে, তো আপনাকে সেই সোশ্যাল মিডিয়া হচ্ছে যে পা ফেলতে হবে আপনার মার্কেটিং করার জন্য। সেটা সার্চ ইঞ্জিন হতে পারে অথবা হচ্ছে যে মনে করেন মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক, আর যেখানেই হোক আপনার অনলাইনে হচ্ছে যে আপনার প্রেজেন্সটা বাড়াতে হবে। এরপর আরও দেখি যে লিড জেনারেশন সম্পর্কে আমরা অলরেডি জানি। তো আমাদেরকে লিড জেনারেশন নিয়েও কাজ করতে হবে। আমাদের অবজেক্টিভে, মার্কেটিং অবজেক্টিভে এই জিনিসটা রাখতেই হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা দেখেছি if your pipeline isn't full, you may want to focus on lead generation tactics that grow your email list and fill your client relationship management CRM system with qualified prospects. তো দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে যে লিড জেনারেশনটাও করতে হবে, আপনার অবজেক্টিভে রাখতে হবে যে লিড জেনারেশন। ইফ ইউর পাইপলাইন ইজেন্ট ফুল, ধরেন আপনার যদি যথেষ্ট কাস্টমারের লিস্ট না থাকে, ইউ মে ওয়ান্ট টু ফোকাস অন লিড জেনারেশন। তো আপনাকে লিড জেনারেশনের দিকে নজর দিতে হবে এবং হচ্ছে যে আপনাকে আরও ইমেল লিস্ট গ্রো করতে হবে। অ্যান্ড ফিল ইউর ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট CRM সিস্টেম উইথ কোয়ালিফাইড প্রসপেক্টস। Target new customer. You may choose this goal if you already have a loyal client base, but would like to expand out and reach new audience, customer and clients. So দেখা যাচ্ছে আপনি ধরেন টার্গেট যে নিউ কাস্টমার আছে সে মনে করেন আপনার তো মনে করেন কিছু ক্লায়েন্ট তো আছেই, আপনার রেগুলার ক্লায়েন্ট। তাছাড়াও হচ্ছে যে আপনি যেটা করতে পারেন বা হচ্ছে আপনার অনেকগুলো ক্লায়েন্টের সাথে অলরেডি ইনফরমেশন আপনার কাছে আছে। এটা ছাড়াও মনে করেন যে আস্তে আস্তে আপনাকে আরও নতুন কাস্টমার বা অডিয়েন্স খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে আপনার বিজনেসটাকে আরও গ্রো করবে। প্রমোট নিউ প্রোডাক্ট অর সার্ভিস। If your upcoming plans include launching new offering, your marketing objectives should include promoting those new product and service. Promote new product or service. If your upcoming plan include launching new offering, your marketing objectives should include promoting those new product and service. দেখা যাচ্ছে যে আপনি আপনার যদি মনে করেন প্ল্যান থাকে যে নতুন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে, অবশ্যই আপনার মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে সেই প্রোডাক্টটা রাখতে হবে। আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে আপনার অডিয়েন্সকে জানানোর জন্য। রিটেন এক্সিস্টিং।
কাস্টমার, আপনার ধরে রাখতে হবে আপনার কাস্টমারকে, যারা হচ্ছে অলরেডি আছে, তারা যেন অন্যদিকে ডাইভার্ট না হয় সেটার চেষ্টা করতে হবে। Rather than focus on new customer acquisition, you may want to focus on keeping the existing customer you already have. আপনার হচ্ছে যে নতুন কাস্টমার খোঁজার দিকে আপনি যতটা নজর দিবেন, তার থেকে বেশি নজর দিবেন হচ্ছে যে আপনি অলরেডি যারা আপনার কাস্টমার আছে তারা যেন অন্যদিকে ডাইভার্ট না হয় সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে। আপনার কম্পিটিটরের কাজগুলো আপনাকে ফোকাস করতে হবে, যাতে হচ্ছে যে আপনার কাস্টমারগুলো আপনার কম্পিটিটরের কাছে চলে না যায়। বিউল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বাড়াতে হবে, সেটা আমরা জানি যে আসলে অলরেডি ব্র্যান্ড অ্যাওয়ারনেস কী জিনিস, সেটা নিয়ে আমি এখন আর বললাম না। অবশ্যই আপনার মার্কেটিং অবজেক্টিভটা থাকা লাগবে। ডেভেলপ ব্র্যান্ড লয়ালিটি, দেখি আসলে এখানে কি বলছে যে ব্র্যান্ড লয়ালিটি কি জিনিস। If audience already know your brand, you may want to focus on building not just awareness but a deeper brand affinity and loyalty. অবশ্যই আপনাকে ব্র্যান্ড লয়ালিটিটা তৈরি করতে হবে। If your audience already know your brand, যদি আপনার ব্র্যান্ড সম্পর্কে অলরেডি ধারণা থাকে, ঠিক আছে, সেটা সম্পর্কে আরও অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং আপনার ব্র্যান্ড সম্পর্কে আরও ডিপলিভাবে বিশ্বস্ততা অর্জন করাতে হবে। যেমন ধরেন যদি ধরেন আপনার যে ব্র্যান্ড সম্পর্কে অলরেডি মানুষ জানে, ধরেন প্রাণ কোম্পানি, ঠিক আছে, বা প্রাণ কোম্পানি দেখা যায় যে আমরা মাঝে মাঝে শুনতে পারি যে তারা হচ্ছে যে ভেজাল দিয়েছে, বা হচ্ছে যে মিনা বাজারে কিছুদিন পর পর দেখা যায় যে জরিমানা করেছে ভেজাল ফুডের জন্য। এই জিনিসগুলো যে হয়, এই জিনিসগুলো যাতে না হয়, যাতে মানুষ আপনার উপরে আস্থা রাখেন না, মিনা বাজারের জন্য পড়ে বা হচ্ছে ইব্রাহিম ভাইয়ের যেই সার্ভিসটা উনি দিচ্ছে সেটা অনেক ভালো। Increase sales or revenue. If you are selling product or service, you may want to focus on selling more of those offering. This is one of the marketing objectives that will increase revenue and almost of money coming into business. এখন মনে করেন আমরা আসলে সেলসের দিকে না তাকিয়ে অনেক সময় দেখি যে শুধু অফারের দিকেই লক্ষ্য রাখি, যে আসলে এটা যেন না হয় যে আমরা অফার দিতে দিতে আমাদের সেলটা যাতে কমে না যায়, ঠিক আছে। তো এই দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের সেলটাও যেন ইনক্রিজ হয় ডে বাই ডে, ইনক্রিজ প্রফিট।
This marketing objective is different from increasing sale and revenue. Because of you may increase your profit through means other than selling more. These objectives may include cutting expenses and overhead, selling more items that have higher margin, or other changes may increase profit which may not necessarily increase revenue. ইনক্রিজিং হচ্ছে গিয়ে প্রফিটটা হচ্ছে গিয়ে ইনক্রিজিং সেলসের থেকে ভিন্ন, যেটা হচ্ছে গিয়ে আপনার ইনক্রিজ প্রফিট ইনক্রিজ প্রফিটটা হচ্ছে গিয়ে আপনার সেলিংটা যাতে বৃদ্ধি পায় সেটার উপরে নির্ভর করে, ঠিক আছে। দিস অবজেক্টিভ মে ইনক্লুড কাটিং এক্সপেন্সেস অ্যান্ড ওভারহেড, সেলিং আইটেম অ্যান্ড হ্যাভ হায়ার margin on the other changes increase the profit which may not necessarily increase revenue. Expand into new market. যেটা আমরা আগেও একটু আগে বলেছি যে ভিন্ন ভিন্ন মার্কেটে আপনার প্রোডাক্ট লঞ্চ করতে হবে, এই ব্যাপারটাই এখানে আবার বলছে যে এক্সপ্যান্ড ইন নিউ মার্কেট। নতুন কোনো মনে করেন যে অঞ্চলে বা কোনো মার্কেটে বা কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানাতে হবে। হয়তো বা আপনি এতদিন হয়তো শুধু ফেসবুকে মার্কেটিং করেছেন, আপনি আস্তে আস্তে টুইটারের দিকে যান, আপনি আস্তে আস্তে লিঙ্কডইনের দিকে যান, ঠিক আছে। আস্তে আস্তে আপনি পিন্টারেস্টের দিকে যান। এই জিনিসগুলো আস্তে আস্তে নিউ প্ল্যাটফর্মগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। গ্রো মার্কেট শেয়ার। Instead of growing into a new area, you may want to expand your footprint in your current market. This objective helps you get more available customer in your industry or geographic location. আপনার মার্কেট শেয়ারটা আরও বৃদ্ধি করবেন, ঠিক আছে। ইনস্টেড অফ গ্রোয়িং ইনটু এ নিউ এরিয়া, আপনি নতুন এরিয়ার বের করার চাইতে আপনি যেটা করবেন যে আপনার মার্কেটের শেয়ারটা বাড়াবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি মার্কেটে আরও ভালোভাবে প্রবেশ করতে পারবেন আপনার কম্পিটিটরের সাথে, বা হচ্ছে আপনার জিওগ্রাফিক লোকেশনে হচ্ছে আপনার যারা আপনার অ্যাভেলেবেল কাস্টমার আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। বিল্ড ইন্ডাস্ট্রি অথরিটি। বিল্ড ইন্ডাস্ট্রি অথরিটিতে আমরা কি দেখতে পাচ্ছি যে এর আগেও দেখেছিলাম যে অথরিটি, ইনক্রিজ অথরিটি, বিল্ড industry authority. Another way to grow your visibility in an industry to become an expert in the field, you can focus establishing your brand as an authority in your vertical.
KPI to assign মার্কেটিং অবজেক্টিভ। প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে আপনাকে হিসাব করতে হবে, যে মেজারমেন্টগুলো করতে হবে যে আসলে কী পারফরমেন্স ইন্ডিকেটর, কোন যেই আপনি টার্গেটগুলো নিচ্ছেন সেগুলো আসলে কোনটা কোনটা ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে। আপনার যেই মার্কেটিং অবজেক্টিভগুলো নিয়ে কাজ করতেছেন সেটার কোনটা কোনটা আসলে ভালো কাজ করতেছে, এইগুলো হচ্ছে যে আপনাকে সবসময় measure করতে হবে। Once you know your marketing objective and goal, it's time to figure out how to measure them. As mentioned above, successful goal setting require placing KPIs and benchmark on your plans. You need to assign number, deadline and metrics to each of your marketing objectives. KPI and marketing metrics allow to evaluate progress and way to assess the result at the end of your campaign. Without benchmark for your goal, you will have no way to knowing if your work was successful. So as you lay out of your marketing plan, assign relevant KPIs that will help you assess and measure that output of your work. Example of KPIs you could use include the following. সেটা কথা হচ্ছে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে যে আপনি হিসাব করবেন যে আসলে সাকসেসটা কীভাবে পাচ্ছেন, বা কোন যে আপনি অ্যাড ক্যাম্পেইন করতেছেন বা হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গায় খরচ করতেছেন। ধরেন আপনি অ্যাড ক্যাম্পেইন না করে অর্গানিকলি কাজ করতেছেন, আপনি হয়তো একজন মার্কেটিং এক্সিকিউটিভ রেখে দিয়েছেন, তাকে অর্গানিকভাবে মার্কেটিং করাচ্ছেন, যে আসলে সেখান থেকে কীরকম রেজাল্ট আসছে, বা বিভিন্ন প্ল্যাটফর্মে যে ফেসবুক থেকে আপনার কীভাবে ইনকাম হচ্ছে, এভরিথিং হচ্ছে যে আপনাকে হিসাব করতে হবে। এখানে আমরা আরেকটা ছোট্ট জিনিস দেখি যে ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচার, ক্যাম্পেইন অ্যাডসেট। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে ধরেন গতকালকে আমরা ক্যাম্পেইন তৈরি করেছিলাম, সেখানে আমরা এই অপশনগুলো দেখতে পেয়েছি। এখন দেখি আমরা অল্প একটু কিছু জিনিস জানি, যেটা হচ্ছে যে মনে করেন আপনি ক্যাম্পেইন যখন তৈরি করবেন, একটা ক্যাম্পেইন থেকে আপনি কয়েকটা অ্যাডসেট তৈরি করতে পারবেন। আবার দেখা যায় যে আপনার বিভিন্ন অ্যাডসেট থেকে আরও কয়েকটা অ্যাড তৈরি করতে পারবেন। এই যে ক্যাম্পেইনের একটা স্ট্রাকচার ছিল, এটা খুব একটা অত মোটামুটি ইম্পর্টেন্ট, বাট আমি জেনে রাখলাম, ঠিক আছে। মোটামুটি এই ছিল আজকের বিষয়। ক্লাস শেষে সবাই চলে গেছে। স্যার আপনার কথাটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, না আজকের বিষয় এই পর্যন্তই। আপনার প্রথম দিকে বেশ কয়েকজন ছিলেন, বাকিরা সবাই চলে গেছে ক্লাস করতে করতে, 2 ঘন্টার ক্লাস।
সবাই কি বোর হয়ে যাচ্ছেন আপনারা এই পর্যন্ত এসে নাকি? হুম। না স্যার, বোর হওয়ার তো কথাই না, কারণ আপনি ক্লাস করাইতেছেন, আমাদের শিখাইতেছেন, আমরা বোর হবো কিভাবে? আর এটা তো আমাদের কাজ, শিখতে না পারলে কাজ করবো কিভাবে? আচ্ছা, ঠিক আছে, যাই হোক আমরা সামনে এগিয়ে যাব, সমস্যা নেই। আর কারো কোনো প্রবলেম আছে একটু বলেন। না থাকলে আপনার নিজেদের ভিতরেও একটু আলোচনা করতে পারেন যে কি সমস্যা বা কিভাবে, বা আপনাদের ক্লাস নিয়ে কোনো অপিনিয়ন আছে কিনা, না ভাই এভাবে ক্লাস নিলে পরে ভালো হয়। যে আর একটু ইমপ্রুভ করা যায় কিভাবে, এরকম কোনো আছে? অবশ্য আপনার নিজের একটু কাজ করলে পরেই হয়ে যাবে, একটু প্র্যাকটিস করেন, সেটাই আসলে কাজ কন্টিনিউয়াসলি করাটাই আসলে ইমপ্রুভের ওয়ে। স্যার বলেন, আমরা শুনতেছি স্যার। যাই হোক, বললাম তো, আমি অনেক বললাম, আপনারা শুধু শুনতেই চান, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নেই, যতটুকু বলার অবশ্যই বলবো আমরা। না স্যার, আপনি আমাদের সাথে কম্পেয়ার করতে পারেন, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা তো বলবো স্যার, যদি আপনি বলতেছেন এর জন্য আমরা কথা বলতেছি না, সবাই একসাথে কথা বললে কেমন দেখায়। না, আপনি বললে আমরা তো কথা বলতেছি স্যার, সমস্যা নেই। আচ্ছা বলেন, আপনি কি কিরকম কি বলতে চাচ্ছেন, ধরেন যে স্যার আমার গিগে তো দেখি স্যার, এই যে আহ, একেবারে কম, যে ভিউয়ার গুলা একেবারে কম স্যার। এই যে আপনি একটু আগে স্যার আকবর ভাই না কার এটা দেখলাম স্যার, অনেক ভিউয়ার স্যার, এটার কাহিনী কি স্যার? আকবর ভিউয়ারটা ভাই, কম বেশি হওয়ার আকবর ডিপেন্ড আকবর করে গিগের কোয়ালিটির। জিগের কোয়ালিটিটা একটা আছে, আর হচ্ছে গিয়ে এই যে আকবর ভাই অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শেয়ার করেছেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেখে ওনার ইমপ্রেশনটা তো বেশি হয়েছে, উনি টুইটারে শেয়ার করেছেন, ঠিক আছে? এটা এদিক দিয়ে স্যার আমরা মনে হয় পিছিয়ে আছে স্যার। আপনাদেরকে তো আমি আগেই বলেছি। সমস্যা নেই, আমরা সব আসলে কোনো জায়গা দিয়েই পিছিয়ে নেই। আমরা এটা ই করবেন যে ধরেন ডে বাই ডে, ঠিক আছে, আপনি কাজগুলো ইমপ্রুভ করতেছেন বা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনে। এখন এরকম হয়তো বা যেন না হয় যে আজকে আপনি একটুও কাজ করেননি এই বিষয়টা নিয়ে। আমরা কাজ করব, যাতে হচ্ছে এই যে এখন নতুন নতুন বিষয়গুলো জানতেছি সেগুলো নিয়েও আমরা যেন কাজে নামতে পারি, সেভাবেও নিজেকে প্রস্তুত করব। আবার হচ্ছে গিয়ে মনে করেন আস্তে আস্তে যে এই কাজগুলো আমরা অলরেডি আগে থেকে পারি, সেগুলো নিয়ে তো মনে করেন আমরা অলরেডি প্রস্তুত হয়েই আছি, খালি হচ্ছে কি আমাদের কাজ পাওয়ার অপেক্ষা এখন, ঠিক আছে? মোটামুটি মোটামুটি এই আমরা মনে করেন স্ট্র্যাটেজি তো সবগুলোই তৈরি করে ফেলেছি, এখন খালি জাস্ট আমরা আরও কাজ জানবো, আরও কাজ করতে পারবো, এটাই হচ্ছে গিয়ে সামনে এখন লক্ষ্য। আচ্ছা, ঠিক আছে, আপনারা একটু আপনাদের কাজগুলো দেখেন বা একটু আলোচনা করেন নিজেদের ভিতরে। আলী ভাই কেমন আছেন? এই তো ভাই আজকে কোনো রকম। নাহিদ ভাইয়ের? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আকবর ভাইয়ের কি খবর? ভাই একদিন আমরা একটা কাজ করতে পারি,
ক্লাস তো আমাদের মনে হয় আরো অনেক বেশি হবে। তো সবাই একদিন একসাথে আমরা কোথাও একটা জায়গায় মিট করতে পারি স্যার সহ। দেখেন কবে করা যায়, এখন থেকে সিদ্ধান্ত নেন একদিন। সেটা যে কোনো দিন হতে পারে, ঈদের আগে অথবা ঈদের পরে। দেখেন সবাই কি বলে। খলিল ভাই, সবাই বলতে আসলে আমরা তো রেগুলার আছি মনে হয় 8 জন বা 9 জন। ও সবার গার্জেন সাথে নয় একটু জন, knock- সমস্যা কি? হ্যাঁ, একটু নক করলে একদিন সবাই মিলে একসাথে যে কোনো এক জায়গায়। সবাই একসাথে হয়ে স্যারকে আমরা ইনভাইট করি। তারপরে যদি কোনো করা যায় কিনা দেখেন, আপনি সবাই বিবেচনা করুন। এখন তো করোনার পরিস্থিতি যদিও অতটা ইয়ে না, সবাই এখন আমরা ডায়াল ভাত অনেকটা অবস্থা, সবকিছু আমাদের ঠিক মতো চলতেছে। তো দেখেন সবাই যদি মিলে একসাথে আমরা বুঝতে পারি কিনা একদিন। যেহেতু আমাদের খালি অনলাইনে ডিজিটাল ভাবে আমরা মার্কেটিং করে যাচ্ছি, একদিন সামনাসামনি সবাই বসে আহ, কোন সময় যদি সবাই একসাথে গেলে ওটা ভালো লাগবে আশা করা যায়। ঠিক আছে, সময় করে আসুন। হুম, সময় করে কোন সময় হলে ভালো হয়, কোন দিন হলে ভালো হয় একটু ঠিক হ্যাঁ, সবার বলেন নাহিদ। সবার যেদিন ভালো হয় এরকম, এই জন্য মানে একসাথে তো সবাই আমরা থাকি না বিভিন্ন জায়গায়। নারায়ণগঞ্জ হলেও কি হবে, ডিস্টেন্স অনেক দূরে দূরে। তো সবাই যে দিনটা ফ্রি থাকতে পারবে সবার মোটামুটি একটা ই করে আপনারা দেখেন কবে করা যায়। নাহিদ ভাই বলেন কবে হলে ভালো হয়। আমি তো ভাই এই সদরেই থাকি, সমস্যা নেই। আপনারা তো একটু দূরে দূরেই থাকেন। ইব্রাহিম ভাই আর ইয়া কে জানি আরেকজন আছে না, আব্দুল্লাহ ভাই। তো আপনারা আগে এই করেন যে কোন দিন আসতে পারবেন। আপনারা তো রূপগঞ্জ থাকেন, আমরা এখানে রূপগঞ্জ সদরে থাকি, আমাদের এতটা ইয়ে না। আর আমি ফ্রি থাকি রূপগঞ্জ নর্মালি। রূপগঞ্জ থাকে, সমস্যা নেই। যে কোনো সময় যদি চাষারা হয় বা অন্যদিকে হয় তাহলে আসা যাবে, সমস্যা নেই। আর যদি বলেন আমি যে না, নর্মালি ফ্রি থাকি, আপনি ইয়া করেন না, ওই যে আলী ভাই আছে, ওনারা কাজ করে, জব করে, ওনারা দেখতে পারে কবে ফ্রি পাওয়া যায়। সমস্যা নেই, আসা যাবো। আমার টাইম বাধ্যবাধকতা নেই। আরো কে কে জানি ছিল, ইব্রাহিম ভাই? আহ, তাহলে এই বিষয়ে আমরা আগামী ক্লাসে সবার সাথে কথা বলি। আর এর আগে নাহিদ ভাই এক কাজ করেন, যারা যারা আমরা ফেসবুকে আছি অথবা একটু মানে ইনবক্সে একটু নক করে দেখেন কে কি বলে, যেহেতু আপনি একটু বেশি সময় ফ্রি হুম থাকেন আর কি নাহিদ ভাই। হুম, ঠিক আছে। একজনের যেহেতু দায়িত্ব একটু দেন, বেশি হ্যাঁ সময় ফ্রি ইব্রাহিম ভাই, থাকেন। একজন হ্যাঁ দায়িত্ব হ্যাঁ। নিয়ে সব জিনিসটা ম্যানেজ না, করে, ওটাই বেটার হবে। সমস্যা নাই। আর স্যার কবে ফ্রি থাকে, স্যারও যেহেতু আমাদের সাথে আছে, উনি দেখা যায় সামনে সামনে ক্লাস করায় বসলে। নর্মালি, আমাদের 7:30 ক্লাস করায়। তারপরে উনি আবার ফ্রি থাকার ব্যাপার স্যাপার আছে। একদিন হয়তো ফ্রি থাকে, উনি ওনার নিজেরই কাজ শুক্রবার থাকতে যদি পারে। হয়, শুক্রবারের দিন দেখা যাচ্ছে আমার শুক্রবারে, এক শুক্রবার আমার নাইট ডিউটি থাকে, সেদিন আমি শুক্রবার দিনে ফ্রি থাকি। আর যে শুক্রবার, আর একটা শুক্রবার আমার ডে ডিউটি থাকে, সেদিন আমি সকালে সময় দিতে পারবো, কিন্তু বিকালে পারবো না। আর যেদিন আমার নাইট থাকে সে শুক্রবার দিলে আমি সারাদিনই ফ্রি দিতে পারবো, যে কোনো সময়। বুঝছেন ইমরান ভাই? তাহলে দেখেন সবাই এই করে কোন দিন। আর শুক্রবার তো স্যারের অনেক ক্লাস থাকে না, স্যার শুক্রবার সম্ভবত ফ্রি থাকে। তো শুক্রবারেই তাহলে করেন, লাঞ্চের আগে অথবা লাঞ্চের পরে, বিকালের দিকে বেটার হয়, কারণ বিকাল তো এখন অনেক গরম। বিকেল বড় ঠিক আছে, কিন্তু আমরা যদি স্যারের কথা মতো বা স্যারের ইয়া মতো করতে যাই, তাহলে স্যার যেখানে স্যার মানে কোন প্লেসে করলে ভালো হবে ওইটা স্যার কাছ থেকে নেই। আর বাকি আমরা তাহলে শুক্রবারের ডেটটা ঠিক করি। আর হইলো বাকি যারা আছে তাদেরকে নাহিদ ভাই নক করে দেখেন যে আমরা আগামী এত তারিখে বা এই শুক্রবারে স্যারের সাথে সবাই মিট করতে চাইতেছি, দেখেন কে কি বলে। ঠিক আছে। আগামী শুক্রবার কি তারপরে, ঠিক আছে ভাই। আগামী শুক্রবার নাহলে তো তারপর আর সময় নাই, ঈদের সামনে চলে আসছে ঈদ, সবাই মোটামুটি রাস্তাঘাটে তখন আবার একটা জাম পড়ে যাবে। তারপর তারপর দেখা যাচ্ছে ঈদের পরে টেনশন, ঈদের আগে আর হচ্ছে না। এখন দেখেন, আর স্যার যদি বলে না আপনারা মিরপুরের দিকে আসেন, তাহলে স্যারের না, যদি সুবিধা হয়, কারণ স্যারের সাথে সাথে কথা বলতে হবে, পরে এখন সবাই কি বলে।
ওইটাই বলতেছি যে স্যারের সাথে আগে কথা বলে নেন। মানে স্যার তো মনে হয় শুনতেছে আমাদের কথা, তারপরেও যে স্যার যে শুক্রবারে বলে বা যেদিন বলে ওই দিনে আমরা সকালের দিকে হলে সবচেয়ে ভালো হয় কি, যে দেখা গেল যে নামাজের আগে আমরা স্যারের সাথে দেখা করে একসাথে নামাজ টামাজ করে এরপরে মনে করেন যে হ্যাঁ চলে আসতে আমি পারলাম। হ্যাঁ, শুনতে চলে আসতে পারতেছি পারলাম। আপনাদের কথা, কিন্তু আপনারা কি চাচ্ছেন যে সবাই দেখা করার জন্য? জি স্যার, আমরা চাইছিলাম যে সবাই আপনার সাথে একসাথে দেখা করি। আসলে ফ্রাইডে ছাড়া মনে করেন যে কোনো সেরকম টাইম নেই, ব্যাপারটা একমাত্র ফ্রাইডেতেই সম্ভব। না স্যার, আমরাও শুক্রবারে বলতেছি, কিন্তু শুক্রবারে হলে ও মনে করেন যে কোন সকালের দিকে হলে আমাদের জন্য মনে হয় ভালো হয়। যে দেখা গেল যে আমরা 10টার মধ্যে আপনার যেখানে বললেন সেখানে আহ, একসাথে রইলাম, পরে দেখা গেল যে আপনার সাথে দেখা টাকা করে নামাজ টামাজ করে একবার একসাথে বের হয়ে চলে আসলাম, এই আর কি। আচ্ছা, এখন আমার থাকা লাগবে? আপনার সাথে দেখা করার জন্য আসবেন, এখন আপনি যদি আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু ডিসাইড করেন যে আপনার নিজেদের ভিতরে কোথাও হলে পরে ভালো হয়, এরপরে মনে করেন আমি। স্যার কোথাও বলতে আপনার যেখানে ভালো হয় আমরা সেখানে আসবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আর আছে। যদি এরকম বলেন যে নারায়ণগঞ্জের আপনার এখন কি ওই যে আমাদের একটা জাদুঘর আছে, ওইটা কি এখন খোলা আছে? না মনে না হয়। না না, আমি তো জানি এখনই বলে যতটুকু কিছুই যে খোলা খোলা। না। সব বন্ধ। আর নারায়ণগঞ্জের চাষারা শহীদ মিনার আছে, মোটামুটি জায়গাটা ভালোই, মোটামুটি বিকালবেলা বসার মতো সবাই, এবং খারাপ না চাষারা জায়গাটা। ওনার ছবিগুলো ইয়া করে দেওয়া আছে, শেষ করে দেবো। এখন স্যারের যেখানে ভালো হয় ওইটাই হলো আসলে। আচ্ছা ঠিক আছে, আমি জানাই আপনাদেরকে পরে, আপনারা নিজেরা একটু আলোচনা করেন, এরপর আমি কালকে জানাচ্ছি, কাল পরশু জানাই, হ্যাঁ। তাইলে নাহিদ ভাই এক কাজ করেন, আমরা যারা ক্লাস করতেছি রেগুলার সবাই নক করে দেখেন যে আমরা আগামী এত তারিখে বা এই শুক্রবারে স্যারের সাথে দেখা করতে চাইতেছি, আপনারা কে কোন সময় কে কে থাকতে পারবেন বা কি কি। ঠিক আছে? ওকে ভাই। না, আপনি যেহেতু একটু ফ্রি মানে ব্যস্ত কম, এজন্য আপনারা বললাম আর কি। আবার মনে বুঝতে কষ্ট পারছি। কষ্ট রাখেন না না যে না, ভাই আমার উপরে চাপায় দিল। যোগাযোগ করতে পারেন। সরাসরি আর ইব্রাহিম ভাই, বলেন। আর সাথে কিন্তু আমাদের দেখা যাচ্ছে স্যার যদি আসবে, ঠিক আছে, সে জিনিসটা মাথায় রেখেন, হ্যাঁ। এটা সবার সাথে হালকা ভাবেই করেন, তেমন বড় কিছু না করলেও হালকা না না কিছু তো না করতেই না হবে। না না, ওইটা তো এই জন্যই তো নক হ্যাঁ করা। হ্যাঁ পরেও হ্যাঁ, এটা ক্লাস হবে, মাথায় রাখতে ঠিক হবে। আছে। আমরা ক্লাসের বাইরে গ্রুপে করে নেব, আলোচনা করে নেব না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন করেন, 11টা বাজি তো, বের হয়ে যাই। আপনারা লিভ নিতে নতুন পারেন। নতুন স্টুডেন্ট ঢুকবে না অন্য ব্যাচের। হুম, ঠিক আছে তাহলে। ওকে। আচ্ছা আচ্ছা। স্যার আমরা কি লিভ দিব? হ্যাঁ হ্যাঁ, আপনারা লিভ নিন, নেবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, কি অবস্থা, আপনারা কেমন আছেন? ভাই বাসায় নেট নাই, কারেন্টও নাই, মোবাইল দিয়ে আসছি, কতক্ষণ থাকতে পারেন ভাই জানি না, এমবি অল্প। আচ্ছা, আমাদের সিমের প্রবলেম বেড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে একটু আলোচনা করি, যে আপনাদের 2টা থেকে ব্যাচ শুরু করলে কেমন হয় আপনাদের জন্য? ভাই বুঝতে পারিনি। বললাম দুপুর 2টা থেকে ব্যাচ শুরু করলে কেমন হয় আপনাদের?
2টা থেকে হ্যাঁ, 2টা থেকে 4টা। 2টা থেকে 4টা দুপুরবেলা। হ্যাঁ, আপনারা তো এর আগে এই টাইমটাতেই শুরু করেছিলেন, তাই না? জি ভাই। প্রথমে তো ওই 2টার সময়ই শুরু করেছিলেন। না, আমরা সকালেই শুরু করছিলাম, আমাদের 9টা থেকে শুরু ছিল ব্যাচটা। 9টা থেকে ছিল। জি, সেটা আসলো 11টা থেকে, আবার 9টা থেকে 1টা পর্যন্ত ছিল, দেন 11টা থেকে 1টা পর্যন্ত হইলো। আর এখন যদি 2টা থেকে 4টা হয়, ভাই দুপুর টাইমটা ছিল যে ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যাবে আর কি, আমার জন্য ব্যক্তিগতভাবে আমার। আচ্ছা, ঠিক আছে। না, আমরা সবার জন্যই চিন্তা ভাবনা করে করবো, সমস্যা নেই। হ্যাঁ দেখেন, আসলে সবাই যেভাবে আবার তো ওইভাবে যেতে হবে না।